আপনার মাছের মাথা দিব না মাছের টুকরা দেবো? যেটা খুশি দাও তো। মাছের মাথাটাই না। আমারে রুমারে দাও। আমগর খাওয়া লাগবে না, আমরা ভাজি দিয়ে ভাত খাইতেছি, ভাজি দিয়ে ভাত খাই। আর এটুকু ঝোল কেন রাখছো? ওটা ঢাইলা দাও। মাছ তো শেষ হয়ে যায় নাই, আরো মাছ তো আছে, যাও আরো মাছ আইনে দাও। ভাইজান, মাছটা বড় কথা না, তখন থেকে আমরা মা মায়া করলা ভাজি দিয়ে ভাত খাইতেছি, সেই দিকে কি কারোর কোনো খেয়াল আছে? সব খেয়াল তো তোমার দিকে। এরকম জামাই পাগল মাইয়া আমি আমার জীবন দেখে নাই, আমার 14 গোষ্ঠীও দেখে নাই। জামাই সামনে থাকলে কোনো কিছু হুঁশ জ্ঞান আর থাকে না। আল্লাহ গো, না জানি মুখে লাগে আমার পোলা। দোষ না, একটু ভুল করে ফেলাইছে, আমি মাছ তুলে নিতেছি না। খাইতাম না, খাওয়ার রুচি উঠে গেছে। আমারও আর খাওয়ার ইচ্ছা নাই, তোমরা জামাই বউ দুইজনেই খাও। আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন ভুল করে এই কাজটা করবো না। একসাথে সবাই খাইতে গেলে সবার দিকে নজর দিতে হয়, খালি স্বামীর দিকে তাকাইলে হবে? জোসনা, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। দেখো, এরকম করো না, লোকজন কিন্তু নানান কথা বলে। আমরা তো আর নতুন জামাই বউ না, 3 বছর হয়ে গেছে বিয়ে করছি, তারপরেও সব সময় তুমি এই কাজটাই করো। লাঞ্চ করে এখন অফিসে যাও, সব সময় লাঞ্চ করে যাওয়ার সময় তুমি আমার আগায় দিয়ে যাও। মানুষজন এগুলো দেখলে কি বলে বলতো? লোকজন যাই বলে বলুক, আপনি আমার সব সুখের মূল। আপনার জন্য আমি সব কিছু করতে পারি। তোমার যে আমি কি বলবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। যাও, বাড়িতে যাও। দেখছো, জামাই লাঞ্চ শেষ করে অফিসে যাইতেছে আর মহারানী যাইতেছে তাই আগায় দিতে। জামাই অফিসে না, বিদেশ যাইতেছে তাই বাই বাই জানাইতে যাইতেছে। তার লীলা খেলা দেখলে না আমার গা জ্বলে যায়, মনটা চায় উষ্টা দিয়া লাত্তি মেরে বাড়ি থেকে বাইর করে দিল। এমন মাইয়া লাথি উষ্টা খাওয়ারই দরকার। এই নেন, এটা রাখেন। এটার ভিতর আবার কি? এটার মধ্যে ডিম সিদ্ধ আর চিতই পিঠা বানিয়ে দিছি, আপনি সন্ধ্যায় নাস্তা করে নিন। বাইরের খাবার খাইলে তো আবার আপনার গ্যাস হয়। আচ্ছা ঠিক আছে, যাও বাড়ি যাও, আমি গেলাম। হ্যাঁ, সাবধানে যায়। আচ্ছা। বাই। হইছে, ঘরে কাম পড়ে আছে, তার কোনো ইয়েটা নাই। টাটা দেওয়া শেষে এমন করে চলতে থাকলে তোমার পোলারে গিল্লা খাইবো মা। আর এমনিতে তোমার পোলা তো বউয়ের গোলাম হইয়া গেছে। শেষ সুযোগ তো আমি হইতে দিব না, তার আগে মায়ের এই বাড়ি থেকে বিদায় করবো। সেই সুযোগ তুমি পাও কিনা সেটা আগে দেখো। খাম্বার মতো খাই রইছো কেন? যাও কাম কাজ করো, তোমার কাজটি করবো কে? হ্যাঁ, তোমার বাপ মা তো মরে গেছে, তারা ইয়ে করবো নাকি তোমার বাপ ইয়ে করবো? আমিই করব। যা কাজগুলো করো। যাইতাছি। দেখলে না গা চুলে যায় জিত উঠে আমার। এই বউ, ডাক দে। ভাবি, ভাবি। কি হয়েছে আম্মা, ডাকতেছেন কেন? এই বউ, এতক্ষণ লাগে আসতে? তুমি কি ঘোড়ার ঘাস কাটো? আমার লাগা আদা দিয়া কড়া করে একটা লাল চা বানাই নিয়ে আসো, গলাটা খুসখুস করতেছে। আম্মা, এখন আমি আপনারা চা বানাই দিতে পারবো না, আমার ফোনে অ্যালার্ম বাইজে গেছে, আমার এখন সময় নাই। আর আপনারা তো বইসাই আছেন, একটু বানায় খান না চা। ভাবি, এটা তুমি কি কইলা? আমার মা তোমার কাছে সামান্য এক কাপ চা চাইছে আর তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করতেছো। এটা তর্ক না রুমা, আমি যে এতক্ষণ সারা বাড়ির কাজকর্ম করছি, কই তোমাকে কাউরে তো ডাকি নাই, আমার কাজ তো আমি নিজেই করছি। এখন আমার সময় নাই, তাই আমি বানায় দিতে পারবো না। সময় থাকলে তো ঠিকই বানায় দিতাম, তোমরা তো বইসাই আছো, একটু বানায় খাও। আর এটা বলা কি আমার খুব বেশি অন্যায় হয়ে গেছে? অবশ্যই অনেক বড় অন্যায় করে ফেলছো। তোমার রং ঢং আর সাজগোজতে আমার চা বানানো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি। আম্মা, আপনারা যেটারে রং ঢং কইতাছেন, এটা আপনাদের চা বানাই দেওয়ার থেকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন চা বানাই দিতে পারবো না। তুমি আমার হাত ধরছো কেন? হাত ছাড়ো কইতাছি। না ছাড়লে কি করবা? আমার যত বেশি সময় নষ্ট করতেছো, আমার মাথা কিন্তু তত বেশি গরম হইতেছে। তুমি কি ডর দাও আমার মাইয়ারে? হাত না ছাড়লে কি করবা? কি করবো দেখতে স্যার? এটা তুমি কি করলা? ঠিকই করছি, বেশি বাড়াবাড়ি করলে না, এই যে একটা টাকার ফাঁকা আছে, এইটার মধ্যেও দিব একটা। তোমার পোলার বউ তোমার সামনে আমারে মারছে মা, তুমি কিছু কইবা না? ওর সাজগোজ লইয়া কোনো কথা কইলে ওর গায়ে আগুন জ্বলিয়া যায়। হ্যাঁ, দাঁড়া, তোর সাজগোজ, স্নো পাউডার, লিপস্টিক ইলিস্টিক সব আমি আগুনে পোড়ামু, তারপর তোরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করবো। যদি বাড়ি করতে না পারি, আমার নাম শাহানা না, কুচি কুচি করে নাম কাইটা নাম রাখবো বাহানা। ঠিকই কইছো।